হয়তো টিএমসি গভর্নমেন্ট চাইছে আমাকে মেরে দিবার, ওদের লক্ষ্য হয়তো আমাকে জানে মেরে দিবার। দেখুন ম্যাডাম, আমি প্রথমেই স্বীকার করে নিই, আমি চেয়েছিলাম শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পিছিয়ে পড়া জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বাংলার মানুষ তাদের কণ্ঠ হয়ে যে অধিকার দেবে তাকে আমি সাপোর্ট করব। সেই জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই জায়গাতেই পতাকা আমার হাতে, শিমল সোরেন আর নওশাদ সিদ্দিকীর হাতে তুলে দিয়েছিলাম। তারা চেয়েছিল আমার হাত থেকে পতাকাটা তুলে নেবে, তারা আমাকে রিসপেক্ট করে এনেছিল। অবশ্যই আমি প্রথম সারিতে দাঁড়িয়ে এই জন্যই ছিলাম, কেন একটা মুখ পরিচিত দরকার ছিল। বাংলার লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে, তাই তাদের কর্মকাণ্ড, তাদের কথাকে পছন্দ হয়ে তাদেরকে সাপোর্ট করার জন্য আমি দাঁড়িয়েছিলাম। ভোট পরবর্তীতে মানুষের রায়কে মেনে নিয়ে আমি ধর্মীয় কাজ করছি, আমার ধর্মীয় লক্ষ্য অনুযায়ী কাজ করছি, মানুষের সেবা করছি অরাজনৈতিক সেবা থেকে। আর আইএসএফ কি করবে না করবে অবশ্যই আইএসএফের যারা নেতৃত্ব আছে তারা বলবে, তবে পিছিয়ে পড়া মানুষের জন্য যারাই কথা বলবে তাদের পাশে থাকবো, এটা আমি অঙ্গীকার করছি। দেখুন, দাবি তো অনেক কিছু করা যায়, একটা কথাই আছে, যৌবনে কাককেও সুন্দর লাগে, আর পাওয়ারে মিথ্যা কথাকেও সত্য করা যায়, পাওয়ারের জুলুমকেও ন্যায় করে দেওয়া যায়। পাওয়ারে আছে অনেক কিছু বলতে পারে। তবে আমি ধর্মীয় মাহফিলে গত কয়েকদিন আগে ভাঙড় কাশীপুরে গিয়েছিলাম, সেখানে ওয়াজ করেছি 2 ঘন্টা। নিশ্চয়ই আপনারা ভিডিও দেখুন, কোনো রকম রাজনীতির আলোচনা করেছি কিনা। দ্বিতীয় নম্বর কথা, আমার দেশ আমাকে ন্যায় সত্য কথা বলার অধিকার দিয়েছে না দেয়নি? যদি দিয়ে থাকে সেখানে আপত্তি কোথায় হচ্ছে? ধর্মীয় মাহফিলে রাজনীতির কথা বলা যাবে কি যাবে না, ইসলামিক স্কলারশিপরা ফতোয়া দেবে, এখানে টিএমসি নেতাদের ফতোয়া দেওয়ার কি অধিকার আছে? আর দ্বিতীয় নম্বর কথা, আমি যেখানে ধর্মীয় মাহফিলে যাই সেখানে সম্পূর্ণ আমি শিক্ষা দিই, মিথ্যা বলো না, চুরি করো না, বদমাশি করো না, শরাব পান করো না, নারীদের ওপর জুলুম করো না, মা বাপের হকের ওপর ডিস্টার্ব করো না, সম্পূর্ণ ধর্মীয় আলোচনা করি। যেখানে সেবামূলক কথাও বলি, যে মানবকে সেবা করা, মানুষকে খাওয়ানো সব থেকে পুণ্যের কাজ, এইসব কথা বলি। এতে আপত্তি হচ্ছে কোথায়? দেখুন, পারমিশন করে কি করে না, আমাকে তো কেউ ইনভাইট করে আমি সেখানে যাই, অতিথি, আমি গেস্ট, তারা জানে। দ্বিতীয় নম্বর কথা, আমার বাড়িতে, আমার জমিতে আমি আমার ধর্মীয় কাজ করব, পারমিশন লাগে এমন কোনো রায় আমার জানা ছিল না, কেন দেশ আমাকে পারমিশন দিয়ে রেখেছে, সংবিধান পারমিশন দিয়ে রেখেছে। হ্যাঁ, পরের জায়গায় করতে গেলে তার পারমিশন লাগে, পিডাব্লিউ জায়গায় করতে গেলে সরকারের পারমিশন লাগে, এগুলো করতে হয়। কিন্তু দ্বিতীয় আরেকটা কথা বলি, যদি কোনো জায়গায় কেউ ধর্মীয় কাজ করতে গিয়ে প্রশাসন যদি তাকে পারমিশন না দেয়, হ্যারাসমেন্ট করে, তার জায়গায় সে ধর্মীয় কাজ করবে, তো সেখানে সমস্যাটা কোথায় হচ্ছে? দেখুন, আমি তো আতঙ্কে থাকবো, কিন্তু আমাকে তো আমার ধর্মীয়, আমার ধর্মকে আমাকে তো পালন করতে হবে। আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্মের কাজ আমাকে পালন করতে হবে, আমি যাব। তবে আমি আতঙ্ক করছি, হয়তো টিএমসি গভর্নমেন্ট চাইছে আমাকে মেরে দিবার, প্ল্যান করছে। কেন একমাত্র গরিবদের হয়ে আর হয়ে যে আওয়াজটা আমি তুলেছিলাম বাংলায়, যেভাবে জনসমুদ্র তৈরি হয়েছিল, সেই আতঙ্ক ওরা এখনও রয়েছে, একে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। বেরোলে হয়তো সেই জনসমুদ্র আবার তো হবে, কোনো রকমভাবে হয়তো আমরা চুরি টুরি করে হয়তো বেরিয়ে গেছি, কিন্তু আবার যদি এ জনসমুদ্র তৈরি করে, তাকে রুখতে চাইছে না। আমি কোনো রকম ভোটের পরে কোনো রকমভাবে কোনো কিছু কথা বলিনি, তাও আমাকে অ্যাটাক করা হচ্ছে কেন? ওদের লক্ষ্য হয়তো আমাকে জানে মেরে দিবার। যদি আমার কিছু হয়, আমি মনে করি মিডিয়ার সামনে রেকর্ড রয়ে গেল, টিএমসি গভর্নমেন্ট দোষী হবে জন্যে, তারাই হয়তো আমাকে কিছু ক্ষতি করতে চাইছে। আমাকে যদি জানান ম্যাডাম যে কার কাছে গেলে আমি নিরাপদে থাকবো, তাকে বলুন একটু। পুলিশ মন্ত্রী হচ্ছে বাংলার নেত্রী, তেনার পুলিশ কি করছে তিনি জানছেন না? যদি বলেন আমার কাছে খবর নেই, তাহলে আশা করব কালকে স্টেপ নেবে। যদি নেয়, তেনাকে সাধুবাদ জানাবো। হতে পারে তেনার চোখের আড়ালে ওইখানকার কিছু নেতা তারা ব্যক্তিগতভাবে এই জিনিসটা করছে, এটাও হতে পারে। তা সেটা আমাকে বাস্তবে তো কালকে দেখতে হবে। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমি রাজ্যের সিএমের কাছে জানাতে চাইছি, সে বর্তমান বাংলার তিনি অভিভাবিকা, আমার সুখে দুঃখের কথা তেনাকে বলবো। তিনি যদি মানে তবেই তো তেনার সাথে আমার কোনো রকম আপত্তি থাকতে পারে না, না মানলেই তো তখন আমার চাওয়া পাওয়া থাকতেই পারে, এটা আমার অধিকার। তাহলে আজ সমস্যায় পড়েছি, তিনি নতুন করে এসেছে, তেনাকে আমি বলছি এই প্রথম অবজেকশন তেনার কাছে দিলাম। আমি তো কোনো কথাও তুলিনি, তিনি নতুন করে আসার পরে তেনার বিরুদ্ধে কোনো কথা তুলেছি, এই প্রথম একটা অবজেকশন তেনাকে দিচ্ছি যে আমি এই সমস্যায় পড়েছি। যদি আজ আপনি না দেখেন, আজকে দেখছিলেন না বলেই তো তখন আমি আন্দোলনে নেমেছিলাম। তাহলে আগামী দিন
আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে আমার মতো বাঁচার জন্য লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমাকে অধিকার দিয়েছে সংবিধান। আর কার কাছে আমি যাব ম্যাডাম? যদি বলতেন যে অমুকের কাছে যাও যেখানে এ পাবে, যদি যারাই শপথ নিচ্ছে যে সংবিধানের গণতন্ত্রকে আমরা বাঁচাবো, সংবিধান, তারাই যদি ইউনিফর্ম করে আজকে সংবিধানের গলা টিপে ধরে, তাহলে আমরা যাবো কার কাছে? এটাই কি অপরাধ? আমি মুসলমান, আমি আমার ধর্মীয় কাজ করছি, আমি ইসলামের অনুসারী, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এই জন্যই কি অপরাধ? আমার দেশ তো কখনো আমাকে ডিস্টার্ব করে না যে তুমি মুসলমান হতে পারবে না। আমার দেশ অনেক মহান, কিন্তু আজকে দেশের এই সকল মানুষগুলো কেন আমাদেরকে ডিস্টার্ব করছে? আজকে মিডিয়া বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি, যদি আপনারা কোনো একটা জায়গায়, কেন আপনারা সংবিধানের চতুর্থ স্তম্ভ, যদি মনে হয় যে এই ছেলেটার কথাটা কথাটা দুঃখের কথাটা আমার তুলে ধরা দরকার, তুলবেন, আর যদি না মনে হয় তুলবেন না, সব কিছু আপনাদের উপরে। কিন্তু বন্ধু মনে করে বললাম, মনের কথা খুলে বলে দিলাম। তৃণমূল নেতা কাইজার আহমেদ তিনি দাবি করছেন যে আব্বাস সিদ্দিকী বর্মসভার হাতে না করে দিনে করে শুধুমাত্র এইসব গোলযোগ তৈরি করার জন্য। কি বলবেন? দেখুন, আমার শরিয়াতে ধর্মে কোনো জায়গায় নিয়ম নেই যে রাতে করতে হয়, দিনে করতে হয়। 4 বছর হচ্ছে আমি দিনে প্রোগ্রাম করছি, 4 বছর। কেন? অনেক মানুষ আমাকে বলে যে আমরা দূর থেকে যাই, আপনাকে ভালোবাসি, যেখানে আপনি আসেন আমি যাই, কিন্তু রাত্রি হলে গাড়ি টাড়ি পাবো না বা কোনো রকম বিশৃঙ্খলা হতে পারে। এখন বুঝতে পারছেন মদের যে ফোয়ারা চলছে, তো সেই জায়গায় নানা রকম মানুষ রাত্রিরে ঘরে মদ খেয়ে আর কে ডিস্টার্ব হয়। তো তাদের অনুরোধে আমি 4 বছর হলো দিনে প্রোগ্রাম করছি। তো অসুবিধে কোথায় আছে? দিনে করা যাবে না এমন তো কোনো ব্যাপার নেই। উত্তরপ্রদেশ, ত্রিপুরা বা বিজেপি শাসিত রাজ্যের 7টি রাজ্যে দেখতে পাচ্ছেন রাজ্যের ঘটনা দিয়ে। দেখুন, সেটা তো বাস্তব দেখছেন তো, না হয় আপত্তিটা কোথায়? আমি যদি সেখানে গিয়ে ধর্মীয় আলোচনা ছেড়ে দিয়ে কোনো বিভাজনের রাজনীতিক আলোচনা করতাম বা কোনো রকমভাবে আলোচনা করতাম, একটা প্রশ্ন ছিল, সেইটাকে নিয়ে আপনি সেই বক্তব্যটা নিয়ে আপনি আমার জন্যে সংবিধান অনুযায়ী, গণতন্ত্র অনুযায়ী এটা কোনো আইন ব্যবস্থা করতে পারতেন। আপনারা পাবলিক যত বড়ই নেতা হোক, পাবলিক তো আর আইনকে তুলে নিতে পারে না। প্রশাসনেরই বা কোন জায়গায় অধিকার আছে আমার জানা নেই যে কারো ধর্মীয় স্বাধীনতাতে হাত দিতে পারবে। পুলিশ অন রেকর্ড বলছে যে এখানে বাইরে থেকে লোক এনে অশান্তি করা চক্রান্ত করছিল, তাই জন্য আমরা এটাকে রুখে দেওয়ার জন্য এটা করেছি। দেখুন, কে বাইরের কে ভেতরের জানি না, আমি এতটুকু জানি সবাই পশ্চিমবাংলার নাগরিক, সবাই ভাঙড়ের থানার অন্তর্গত মানুষ। তারা আমাকে নিয়ে দাওয়াত করেছে, অতিথি হিসেবে আমি যাচ্ছিলাম, তারা আমাকে নিতে এসেছিলো, নিয়ে যাচ্ছিলো, হঠাৎ করে তাদের উপর এই হামলাটা হয়। আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, সুমন আপনাকে বলেছিল যে পুলিশ, আপনি বলেছিলেন নুসরত জাহানকে গাছে বেঁধে মারার কথা, বলেছিল যে আইনে এমন কোনো জায়গায় নেই যে মানুষকে মারা হয়, প্রশাসনও মারতে পারে না, কিন্তু আজকে দেখা গেল প্রশাসন সম্মুখীন সবাইকে মারল, এমনকি আপনার উপরে ছোড়া হয়েছে। দেখুন, কথা হচ্ছে, একটা সাধারণ নাগরিক যদি ভুল করে, সেই ভুলটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখা দরকার, তার থেকে বেশি গুরুত্ব দিয়ে দরকার যখন এটা প্রশাসন, যারা সংবিধানের রক্ষক, তারা যদি ভুল করে, সেটা কিন্তু অনেক বড় ভুল। এটা দুর্ভাগ্যজনক আমার বাংলার জন্য। যে ছায়া অন্য অন্য রাজ্যে হচ্ছিল আমরা দেখছিলাম, খারাপ লাগছিল যে নিজেদের স্বার্থে ধর্মীয় ইসলাম ধর্ম বা বিভিন্ন মানুষের ওপর জুলুম করার জন্য প্রশাসনকে যে ইউজ করা হয়, সেটা বাংলাতেও হচ্ছে, আজকে প্রমাণ পেলাম।